আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় দেশের জনগণ এটা মানিয়ে নেব না। দেশের জনগণ ভোট কেন্দ্রে যাবো না, আপনি চ্যালেঞ্জ করেন, লিখে রাখেন আমার কথা। আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় এই দেশের মধ্যে নির্বাচনই হবে না। আর একটা গণ উদ্বোধন হবে। এই দেশকে ভালো রাখতে হলে, এই দেশের জনগণকে ভালো রাখতে হলে ওই হাসিনা কি লাগবে আমরা সাধারণ মানুষ যা মনে করি। হাসিনা ছাড়া বা আওয়ামী লীগ সরকার ছাড়া এই দেশ কন্ট্রোল করতে পারবে না। আপনারা 1 বছরে যা করছেন আর 16 বছরও তা করেন। একমাত্র আওয়ামী লীগ সরকার এক লাগবে। 5 আগস্টে যা লোক না মারা গেছে তার চেয়ে 10 গুণ লোক মারা যাবে সামনে। আপনারা দেখেন সংবিধান সব উল্টে দিয়ে তারা নতুন করে সংবিধান করতে চায়। আমরা যারা স্বাধীনতা পক্ষ যারা আছি, স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষে যারা আছি, আমরাই তো মানি নেবো না। নির্বাচন যদি হবে যা আর একটা গণ উদ্বোধন হবে, স্বাধীন বাংলাদেশ শোন ভাই, আমাদের মন মেজাজ ঠিক থাকে না। নির্বাচন হতেও পারে নাও হতে পারে। আর বাংলাদেশে তো মনে করেন আন্দোলনের বাংলাদেশ হয়ে গেছে বর্তমান। আমরা যেদিকে যাই ওইদিকে আস্থা অবরোধ, আন্দোলন, মিছিল এলে তো মনে করেন হয় না। যে কোনো রাস্তা ছাড়া যে কোনো জায়গায় যায় ওরা সংগ্রাম মিটিং করুক, আমরা সাধারণ জনগণ এটা আমরা খুশি হব। কিন্তু যখন রাস্তা অবরোধ করিয়া যখন বলে স্বাধীন বাংলাদেশ, শোন ভাই আমাদের মন মেজাজ ঠিক থাকে না আমাদের মতো সাধারণ মানুষের। তার কারণ বর্তমান তো মনে করেন আমাদের ইনকামের সোর্স নাই। আমরা সারাদিনে 200-300 টাকার উপরে ইনকাম করতে পারি না। আমরা বাসায় গেলে এই অশান্তি। তাহলে আমরা কোন শান্তিটা আছে আমাদের দেশের জনগণের মধ্যে? দেখেন তো, কোনো দিক দিয়ে আমরা বর্তমান সাধারণ মানুষ শান্তিতে নাই। আর এই নির্বাচন হবো কিনা এটা কোনো গ্যারান্টি নাই। নির্বাচন হতেও পারে নাও হতে পারে, কিন্তু নির্বাচন যদি হবে যা আর একটা গণ উদ্বোধন হবে আমরা সাধারণ মানুষ যেমন। ওই জন্য জামায়াত, এনসিপি বা এরা যারা আছে এরা চাইতেছে যে নির্বাচন না হয়। ওরা দফা 5 দফা 2 দফা এরকম দফা দিতেছে, যাতে এই বাংলাদেশের যত মনে করেন আপনার আগের ছিল আপনার এই যে কি বলে সংবিধান, এই সংবিধান সব উল্টে দিয়ে তারা নতুন করে সংবিধান করতে চায়। আমরা যারা স্বাধীনতা পক্ষ যারা আছি, স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষে যারা আছি, আমরাই তো মানি নেবো না। আমরা জনগণই মানি নেব। যদি মনে করেন আপনি সুস্থ নির্বাচন হতে লাগে, একমাত্র আওয়ামী লীগ সরকার এক লাগবে। হাসিনার মতো লোক লাগবে এই দেশকে কন্ট্রোল করতে হলে, এই দেশকে ভালো রাখতে হলে, এই দেশের জনগণকে ভালো রাখতে হলে ওই হাসিনা কি লাগবে আমরা সাধারণ মানুষ যা মনে করি। হাসিনা ছাড়া বা আওয়ামী লীগ সরকার ছাড়া এই দেশ কন্ট্রোল করতে পারবে না আমরা সাধারণ মানুষ যা মনে করি। আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় দেশের জনগণ এটা মানিয়ে নেব না। দেশের জনগণ ভোট কেন্দ্রে যাবো না, আপনি চ্যালেঞ্জ করেন, লিখে রাখেন আমার কথা। আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় এই দেশের মধ্যে নির্বাচনই হবে না। যদিও নির্বাচন হয় দেশের জনগণ বয়কট করবে এই নির্বাচন। এখন আওয়ামী লীগ কি দোষ করেছে, কি পাপ করেছে? আপনারা 1 বছরে যা করছেন আর 16 বছরও তা করো নাই। দেখেন আমরা সাধারণ মানুষ যা দেখতেছি বর্তমান মনে করেন জামায়াত এনসিপি যে ইগুলো শুরু করছে আমাদের দেশকে যেরকম অস্থিতিশীল করবে নেক্সট এরকম এই নির্বাচনের মধ্যে একটা অস্থিতিশীল শুরু করবে, বুঝছেন? তার কারণ এই যে আপনারা নির্বাচন বলেন, গণভোট বলেন, এই দেশে মনে হয় নির্বাচন হবে না আমরা সাধারণ মানুষ যা মনে করি। তার কারণ বিএনপি তো মনে করেন বর্তমান মনে করেন ইনুসের হয়ে গেছে। তার কারণ ইনুস যা সান্ত্বনা দেওয়া হয় তাই বলে। জামায়াতের চাপে মনে করেন বর্তমান বিএনপি আছে আমরা সাধারণ মানুষ যা মনে করি। তার কারণ এই দেশের মধ্যে আরেকটা গণ উদ্বোধন হবে আমরা যা মনে করি। এই 5 আগস্টে যা লোক না মারা গেছে তার চেয়ে 10 গুণ লোক মারা যাবে সামনে। আপনারা দেখেন, আপনারা সাংবাদিক মানুষ আছেন, এটা লিখিত নেন আমার থেকে। আমি একজন সাধারণ মানুষ, আমার থেকে লিখিত নেন। এই কয়েকদিন পরে নির্বাচন করি এই দেশের মধ্যে যদি খুনাখুনি না হয়, মারামারি না হয়, কাটাকাটি না হয়, তারপরে আপনারা বলতে পারবেন এই দেশের মধ্যে যে শুরু করছে যে আপনার এই সরকার যে মনে করেন চালবাজি করবেন আমেরিকার দালাল হয়ে। আমরা মনে করি যে এই দেশ তো শেষই, আমরা জনগণ শেষ। আর নির্বাচন হবো কিনা এটা কোনো গ্যারান্টি নাই। আপনারা যাই যেটাই বলেন, এরা নির্বাচন বানচাল করার জন্য এরা যা চেষ্টা করার দরকার এরা করবে নেক্সট। কিন্তু বিএনপি মনে করেন বর্তমান মনে করেন অসহায় হয়ে আছে। আপনারা এই ভিভি নির্বাচনে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপির যারা ভিভি প্রার্থী ছিল ছাত্র দলের, তারা কি বলেছে যে আমাদেরকে কেন্দ্রে ঢুক করে দেন, আমরা অসহায়। সেনাপ্রধানও যেরকম বর্তমান বলে যে আমরা অসহায়, এরকম মনে করেন আপনার এই যে ছাত্র দল এরাও অসহায় এই জামাত শিবিরের কাছে। আমরা যা দেখতেছি বর্তমান মনে করেন দেশের পরিস্থিতি কোনো দিক দিয়ে ভালো না। আমরা সাধারণ মানুষ যা মনে করতেছি, যা দেখতেছি বা যা ভাবতেছি এই দেশের মধ্যে আরেকটা গণ উদ্বোধন হবে আমরা সাধারণ মানুষ যা মনে করি। তার কারণ
বর্তমান দেশের পরিস্থিতি সব কোনো দিক দিয়ে ভালো নাই, সব দিক দিয়ে খারাপ। আমরা সাধারণ মানুষ যা দেখতেছি, এটা তো এরা দেশই তো কন্ট্রোল করে বেড়াচ্ছে। রাজ দিল উপদেশটা, এলে তো অযোগ্য, এলে দেশ চলানি একবার অযোগ্য। এরা দেশ চলানির কোনো যোগ্যই না। বর্তমান যারা উপদেশটা আছে এরা তো কোনো যোগ্যই না। এই দেশের পরিস্থিতি কোনো দিক দিয়ে ঠিক করে হয়েছে দেন তো, আইন শৃঙ্খলা কোন বা কোনো